বড় মা, যেখানে হাজার হাজার ভক্তদের ইচ্ছে পূরণ করে। এমন কেউ নেই যে বড় মার কাছ থেকে খালি হাতে ফেরত গেছে। আজ হচ্ছে রবিবার, আর রবিবারের ভোর 4টের সময় আমি ঘুম থেকে উঠে গেছি, আর ফোন দেখতে দেখতে এদিকে আমার 4:30 বেজে গেছে। আর তার উপরে কি ঠান্ডার, বাইরে কি অন্ধকার। যেহেতু এত ঠান্ডা, তাই আমি দেখতে এসেছি এই ঠান্ডার মধ্যে এরা কি করছে। এসেই দেখি না ওর মা ওদেরকে দুধ খাওয়াচ্ছে। তারপরে ওদেরকে দেখে এসে আমি জলের মধ্যে হাত দিয়ে দেখি না জল কতটা ঠান্ডা। তারপর এখানে ভালো করে ব্রাশ করে নিয়ে ওই ঠান্ডা জলের মধ্যে চান করে নিয়েছি। তারপর কন্টিনিউ কাঁপছি আমি। তারপর এখানে বড় মাকে আমি সুন্দর করে ভোগ দিচ্ছিলাম। ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে রেডি হওয়ার পালা। তো এখানে আমি একটা কালো কালারের কুর্তি পরেছি, আর তার উপরে একটা কালো কালারের সোয়েটার পরেছি, আর তার উপরে আবার হুডিও পরে নিয়েছি, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা। তার উপরে আমরা বাইকে যাব। এই যে উনিও এখানে চলে এসছে, আর আমার দাদা আর আমি 3জন মিলে এবার বেরিয়ে পড়বো। আর কি পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো। তারপরে আমরা এখানে ট্রেনে উঠে বড় মার নাম করে সোজা চলে গেলাম নৈহাটি স্টেশনে। আর আমরা এখানে সকাল 9টার মধ্যে পৌঁছে গেছি। আর যেহেতু আগের বারে আমি পুজো দিতে পারিনি, তাই এবারে পুজো আর শাড়িটা বড় মাকে দিয়ে দেবো। শুধুমাত্র গন্ডিটা দিয়ে আমি চলে গেছিলাম, এবার এসছি পুজো আর শাড়িটা দিতে। আর একটা কথা, বড় মা যদি তোমাকে কোনোদিন না ডাকে, তাহলে তুমি কোনোদিন বড় মার কাছে যেতে পারবে না। কারণটা হচ্ছে আমাদের প্ল্যান হয়েছিল আমরা সবাই মিলে রবিবার চিড়িয়াখানায় ঘুরতে যাব, এবং এই প্ল্যানটা শনিবার রাতের দিকেই ক্যান্সেল হয়ে যায়। এবং সেই শনিবার রাতের দিকেই আমরা ঠিক করি যে আমরা বড় মার কাছে যাব, এবং সেই রবিবার ভোরবেলা উঠে আমরা বড় মার কাছে চলে এসেছি। আর বড় মাই আমাকে ডেকেছে যে আয় প্রতিমা, তুই আমার কাছে আয়, তুই এখানে এলে অনেকটা শান্তি পাবি। আর একটা অবাক করার কাণ্ড হচ্ছে, আমি যখন সববার প্রথম বড় মাকে পুজো দিতে আসি, তখন বড় মার চোখের দিকে আমি একটানা তাকিয়েছিলাম। আর তখনই কেমন একটা আমার ভয় লেগে গেছিল, এবং আমি পুজো দেওয়ার পরে একটা ফটো কিনে বাড়িতে নিয়ে যাই। তারপরেও দেখছি যে আমার ভয় কাটছে না, এবং তখনই বাপ্পা আমাকে বুঝিয়ে বললো যে বড় মা দেখে কেউ ভয় পায় নাকি পাগলি, বড় মা তো মা আমাদের, মাকে দেখে কেউ ভয় পায়। কিন্তু আমার তাও যেন কেমন একটা ভয় মনে মনে লাগছিল। মন বলছিল যে বড় মা আমার আশেপাশেই ঘুরছে আর কিছু বলতে আমাকে চাইছে। তারপর আমি ঠিক করি যে ফটোটা আমি বাড়িতে কিনে নিয়ে এসেছি সেটা আমি প্রতিদিন ভোগ দেবো। তারপরে আমার বাড়িতে বড় মার ফটোটাতে আমি প্রতিদিন ভোগ দিই, আর প্রতিদিন সন্ধ্যাও দিই। তারপর থেকে দেখি না আমার আর কোনো ভয় লাগে না। হয়তো বড় মা আমাকে এটাই বোঝাতে চেয়েছিল তুই আমাকে সন্ধ্যার ভোগ দে।